সকালবেলায় রান্নাঘরে আসলাম। আজকে 8:30টার সময় একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো অন্যদিন একটু দেরি করে আসি, আজকে যেহেতু ওই যে আমার বরের মালিকের ছেলের পরীক্ষা আছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে আজকে চলে আসলাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তো সে উচ্চ মাধ্যমিকে পড়ে, তো সেই জন্য তাড়াতাড়ি করে এসে একটু পাকা পেঁপে ছিল, ওটাই কেটে নিলাম, তো মেয়েকে দিলাম, আমিও একটু খেলাম। গুড মর্নিং রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো তারপরে বানিয়েছিলাম রুটি আর ঘুগনি, আর রুটি ঘুগনি এদিকে মেয়েদেরকে দিলাম, আর এদিকে দুধ গরম করে রেখেছিলাম, পাকা পেঁপে দিলাম, আর টিফিন বক্সে টিফিন দিলাম, জলের বোতল দিলাম, মানে এগুলো ঠিক রেডি করে দিতে হয় মালিকের মেয়ের জন্যে। ও অফিসে কাজ করে, প্রত্যেক দিন ঠিক সকাল 10:30টার সময় বেরিয়ে যায় আর সন্ধেবেলায় 6:30টার সময় আসে। তো অফিসে চাকরি করে, সেই জন্যে একদম সারাদিনটা থাকেই না, সন্ধ্যের পর থেকে আমাদের সাথে থাকে, খাওয়া দাওয়া করে। তো যাই হোক, সবার খাবার রেডি করে দিলাম, খাবার রেডি করে দিয়ে সবাইকে খেতে দিলে আমি এখন খেতে বসেছি। ওই রুটি আর ঘুগনি করেছিলাম, ওটাই খাচ্ছি। তো কালকে রাত্রিবেলায় মানে এতটা অ্যাসিডিটি হয়ে গিয়েছিল কি বলবো, তারপর থেকে এত পেটের যন্ত্রণা হচ্ছিল। তো সেখানে দেশে একরকম এক টাইমে খাওয়া দাওয়া করতাম, মানে একদম সকালে উঠে খাওয়া দাওয়া করতাম। এখানে আসার পর থেকে খাওয়ার টাইমটা একদম উল্টো হয়ে গেছে। এখানে আসার পর থেকে জল খাওয়ারটাই খাই 11টার সময়, তো একদম সকাল থেকে কিছু খাওয়া হয় না, সেই জন্য কদিন ধরে না মানে গ্যাস হয়ে হয়ে এমন অ্যাসিডিটি হয়ে গেছে, রাত্রিবেলায় এতটাই পেটের যন্ত্রণা হচ্ছিল। তো মানে ওষুধ খেলাম, গরম জল খেলাম, তার কিছুটা পরে অনেকটা রাত্রে মানে 12টা পর্যন্ত অসুবিধা হচ্ছিলো, তারপরে ঠিক হয়েছে। তো যাই হোক, সেই জন্য ভেবেছিলাম যে আজকে সকালবেলায় রুটি খাবো না, মুড়ি খাবো, কিন্তু এখানের মুড়ি না একদমই খেতে ইচ্ছা করেছে না। দেশ থেকে মুড়ি নিয়ে এসেছিলাম, সেই মুড়িগুলো শেষ হয়ে গেছে, আর এখানের মুড়িটা না একদম বেকার খেতে। তো যাই হোক, কী আর করা যাবে, তো সেই জন্য রুটিই খেলাম। আর এখন এই যে সবজিগুলো সব কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়ে স্নান করতে গিয়েছিলাম, মানে বরমশাই সব সবজি কেটে দিয়েছিল। আর মেয়েদেরকে ওইদিকে বলেছিলাম, মটরশুঁটি ছিল ফ্রিজে, মটরশুঁটিগুলো মানে ছাড়িয়ে নিতে, বাঁধাকপির সবজিতে দেবো। তো ওরা সব কিছু মানে কেটে ধুয়ে, আর মাছটা জলে দিয়ে গিয়েছিলাম, দিয়ে স্নান টান করে আসলাম। আর এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি, তো আমার স্নান করে আসতে একটু দেরি হচ্ছিল, তো সেই জন্য এদিকে বরমশাই মাছটা ভেজে নিয়েছিল। তো দুদিন ধরে ও রান্না করেনি, আমি দুদিন ধরে রান্না করছি। তো এখন এই যে মিস্ত্রি লাগছে ছাদে, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব পুরো ঘরটার ভিডিও। সেই জন্যে দুদিন ধরে রান্না করেনি, দুদিন ধরে আমিই করছি। আর আগে কিন্তু সমস্ত দিন ওই করেছিল আসার পর থেকে। তো যাই হোক, এখন এই যে মশলাটা করে নিলাম মাছের ঝালের, দিয়ে মাছের ঝালটা হয়ে গেছে। ওদিকে কাঁচকলা ভেজেছিলাম, সেই দেশ থেকে কাঁচকলা নিয়ে এসেছিলাম দুটো, আগের দিন একটা ভেজেছিলাম আর আজকে একটা ভাজলাম। আর এদিকে দিয়েছি উচ্ছে ভাতে, আর এদিকে বাঁধাকপির সবজিটা হবে, আলুটা ভাজা চলছে। তো এই হলো আজকের রান্না বান্না। তো মালিকের যে ছেলে থাকে বাবু, তো ও না কিছুই খেতে চায় না, মানে কোনো মাছ খায় না। তো রুই মাছটাই একটু খায়, আর পাবদা মাছ বলছি, সরি, তো পমফ্রেট মাছটাই খায়, আর একটু চিংড়ি মাছ খায়, আর কোনো মাছ খায় না। বাদবাকি দিন মানে কোনো সবজি তো খায় না, মাংসটাই খায়, মাংস পছন্দ করে, মাংস ডিম এগুলোই। আর আমাদের জন্য সবজি যে রান্না করি, আমাদের জন্য রান্না করি, আমরাই খাই। তো যাই হোক, এদিকে আলুটা ভেজে নিয়েছে। আর দেশ থেকে আসার পরে একদিনও কিন্তু এখানে বাঁধাকপি রান্না করিনি, তো আজকেই প্রথমবার বাঁধাকপি রান্না করেছি, আর মাছের মুড়ো দিয়ে করব। তো মাছের মুড়োটা বড়মশাই ভেজেছিল, যে গোটায় রেখে দিয়েছে। আমি কিন্তু মাছের মুড়ো ভাজলে তো মাছের মুড়োটা ভেঙেই দিই, যাতে সবজির সঙ্গে ভালো করে মিশে যায়। তো সেই জন্য গোটায় রেখে দিয়েছিল, আর এখন এখন দেখো মাছের মুড়োটা দিচ্ছি সবজির মধ্যে। তো সেই জন্য ভাঙতে খুবই অসুবিধা হচ্ছে, তাই খুন্তি দিয়ে এভাবে থেঁতলে থেঁতলে ভাঙছি জোর করে, যাতে মানে ভাঙতে পারি। ভাঙতে চাইছিলই না, তো খুব তো কড়া করে ভাজা মাছটা, সেই জন্য একদমই ভাঙতে চাইছিল না। তো যাই হোক, এভাবে করে মানে অর্ধেকটা করে এভাবে কষিয়ে নিচ্ছি, দিয়ে জল দিয়ে দেবো, তারপরে সিদ্ধ হলে তখন মাছের মুড়োটা ভেঙে নেব। আর মটরশুঁটি দিলাম, মটরশুঁটি দিয়ে বাঁধাকপির সবজি হচ্ছে। তো একদম অল্প করে সবজিটা করলাম, অর্ধেকটা বাঁধাকপি দিয়েছিলাম, তো বড়মশাইকে বললাম যে আর একটু দিতে, সে বললো না থাক, কম করেই সবজি হোক, তো কম করেই খাওয়া হবে। আর দিলাম লাস্টের দিকে চিনি। আর এই ঘিটা আমি আসার পর থেকে দেখো, এখানে সে প্যাকেট দুধ থাকে, সেই প্যাকেট দুধের মধ্যে না মাখন তো থাকে, সেই মাখনটা তুলে তুলে রাখা হয়, এখানে সবাই ঘি তৈরি করে। আর আমিও তুলে রেখে আমি আসার পরে এখানে ঘিটা তৈরি করেছিলাম আগের দিন। ঘিটা তৈরি করার সময় লেবু পাতা দিয়ে ফুটিয়েছিলাম, এখানে বাগানে লেবু গাছ আছে, সেই পাতা দিয়ে ফুটিয়েছিলাম। ঘিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, বাঁধাকপির সবজিতে দিয়েছিলাম, বাঁধাকপিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, রান্নাবান্না শেষ করলাম, রান্নাবান্না শেষ করে যে মেয়েদেরকে এখন খেতে দিলাম, আর তারপরে আমি খেতে বসবো। আমি একদম লাস্টেই খেতে বসি, সবার খাওয়া হয়ে গেলে তারপরে এই যে খেতে বসেছি। আর দেখো, এখানে আসার পর থেকে না মানে এতটা লজ্জা পাই ভিডিও করতে, আমি ভিডিও করি ঠিকই, কিন্তু এই যে খাওয়া হয়ে যায় লাস্টের দিকে ভিডিও করি, পাতে কিছু থাকে না, মানে খুবই লজ্জা লজ্জা লাগে এক জায়গা থেকে আবার অন্য জায়গায় এসে ভিডিও করা। সেই জন্যেই আর কি, মানে লাস্টের দিকেই করলাম। খাওয়া শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, তখন
তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর এখানে খাওয়া দাওয়ার পরে হাঁড়ি কড়াই যা থাকে, তো অন্য দিন না কড়াইটা আগে ধুয়ে নিই, আজকে রান্না শেষ হয়েছে আর সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে গেছে। তো সেই জন্য এই যে কড়াই টড়াই ছিল সবই একসাথেই সব ধুয়ে নিচ্ছি, সব বাসন টাসন। মানে খাওয়ার পরে হাঁড়ি কড়াই যা থাকে সমস্ত কিছু মেজে নিয়ে গুছিয়ে নিয়ে তারপরে গিয়ে একটু রেস্ট নেই। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে দেখো আমার বড়মশাই একটা জিনিস এনেছে আমার জন্যে। তো যবে থেকে লগ্ন এসেছি তখন থেকেই বলে যাচ্ছি একটা জিনিস খাবো, তো টক কুল। মানে সেই আশাটা আমার পূর্ণ হয়নি এখানে এসেও। আর টক কুল এখানেও পাওয়া যায়নি। আর এই দেখো কি নিয়ে এসছে আজকে, এই যে এখানে তেঁতুল এনেছে, দেখো পাকা তেঁতুল টক খাওয়ার জন্যে। তো আজকে টক রান্না হয়নি, কালকে হবে। আর এখন আমাকে তেঁতুলটা খেতে ইচ্ছে করছে, তো তেঁতুল মাখা করে খাবো। তো চলো তেঁতুল মাখা করি। যখন ট্রেনে করে আসি না, তখন ট্রেনের মধ্যে দিয়ে দেখছিলাম তো সাইডে সাইডে প্রচুর টককুল গাছ। এখানে লগ্ন এসেও দেখছি চারিদিকে প্রচণ্ড পরিমাণে টককুলের গাছ। কিন্তু আমি টককুল খাওয়ার যে আশাটা ছিল সেই আশাটা কিন্তু আমার পূর্ণ হয়নি। আজ যা লাগছে না খেতে, দারুণ ফাটাফাটি একদম, সেই স্বাদ। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুলাম। আর বড়মশাই তো আজকে রান্না করেনি, রান্নার ফাঁকি দিয়েছিল, মানে আমি রান্না করেছিলাম। কিন্তু এখন বাজে দুপুর 3টে, এখন আবার বড়মশাইকে রান্না করতে হচ্ছে। তো কী রান্না করছে চলো তোমাদেরকে দেখাই। আর এটা ছিল আগের দিনকার ভিডিও। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলায় সবেমাত্র বসেছি, আর হঠাৎ করেই ফোন এলো যে একজনের খাওয়ার যাবে, তো সেই জন্যে চিকেন রান্না করে দিতে। আর হঠাৎ করেই ফোন এলো, সেই জন্য এই যে আবার বাজার থেকে চিকেন আনতে দিল বড়মশাই। এখানে কিন্তু দুপুরবেলাও চিকেন পাওয়া যায়। তো 3টের মতো বাজে, তখন এই যে দোকান থেকে চিকেন এনে রান্না হচ্ছে। তো বড়মশাই বললো যে থাক তুমি রেস্ট করো, আর হচ্ছে যে আমি রান্নাটা করে দেবো। সেই জন্য বড়মশাই দিকে রান্না করছে। আর এখানে তো যখন তখন মানে চিকেন রান্না করতে হয়, তো সবাই কিন্তু চিকেনটাই খেতে ভালোবাসে। সেই জন্য আগের দিন তো আদা রসুন পেস্ট অনেকটাই করে রেখে দিয়েছিলাম, মিক্সির মধ্যে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে বেশি মাংস হয় তো সবসময় আদা রসুন ছাড়াতে হবে সেই জন্যে। তো তারপরে এই যে বড়মশাই রান্না করে দিল, পেস্টটা ছিল, পেঁয়াজটা শুধু কুচিয়ে নিয়ে রান্না করে দিয়েছে। আর এই যে দেখো এখানে যে জলটা দিয়ে ধুচ্ছে গেটের বাইরে, এটা হলো গেটম্যান, এখানে গেট পাহারা দেয়। তো এই কিন্তু মানে পুরো ঘরটা পোঁছা লাগায়, আমাকে কিন্তু কিছু করতে হয় না, ঘর পোঁছা লাগাতে হয় না, পুরো ঘরটা পরিষ্কার করে। তারপরে এই যে বাগানগুলো আছে এই সব গাছে টাছে জল দেয়, ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুয়ে দেয়, মানে এই সব কিছু করে দেয়। আর গেটও পাহাড় দেয়। তো যাই হোক, এখানে দেখো এখানটা পরিষ্কার করে দিয়েছে জল দিয়ে। আর এদিকে বরমশাই যাচ্ছে ব্যাগ নিয়ে মাছ আনতে। তো মাছ নেই, মাছ দেশ থেকে আসার পরে যে মাছ এনেছিল সেসব মাছ শেষ হয়ে গেছে, তারপরে আর একদিন এনেছিল। তো আজকে এক জায়গায় হাট বসবে, এই দুপুর টাইমটায় না এখানে হাট বসে, এখানে আবার সকাল সন্ধ্যায় বসে না, দুপুর টাইমে হাট বসে। তো সেই জন্য যাচ্ছিলো মাছ আনতে। আর এদিকে দেখো এই যে চিকেনটা রান্না করেছে, তো চিকেনটা রান্না করে হাফটা নিয়ে চলে গেছে। এখন চলে এলাম রান্নাঘরে। তো বড়মশাই ওদিকে গিয়েছিল মাছ আনতে, তো তখন তো তোমাদেরকে দেখালাম। আর এখন মাছ নিয়ে এসছে, তো মাছগুলো সবই বাছতে হবে। কি কি মাছ নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই। এখন এই যে সন্ধে 5টা বাজে, তো এখন এই যে মাছ নিয়ে আসলো। 5টা নয়, দেখো সন্ধে 5:30 বাজে। দেশে এরকম সময় দেখো সন্ধে হয়ে যায়, এখানে কিন্তু অনেকটাই এখনও মানে পরিষ্কার আছে, আকাশ অনেকটাই ফাঁকা আছে। তো এখন এই যে মাছগুলো বাছতে হবে, তো চলো মাছগুলো বেছে নিই। তো এই যে আমার প্রিয় মাছ যেটা আমি বেশি পছন্দ করি, তো সেটা মানে নিয়ে আসলো। এই যে মুরলা মাছ, দেখো কত সুন্দর সুন্দর মুরলা মাছ, দেখেই যেন এখনই খেতে ইচ্ছে করছে, এত সুন্দর মাছগুলো। এই যে দেখো মুরলা মাছ নিয়ে আসছে 500। আর মাছগুলোকে এদিকে ধুতে হবে, ধুয়ে তারপরে ভিতরে যে পোঁটা থাকে না, তো ওগুলো ধুয়ে তারপরে বাছবো, পোঁটাগুলো আলাদা করে ভাজা করব, কিন্তু ভালো লাগে খেতে এরকম করে রান্না করলে। আর এদিকে নিয়ে আসলো রুই মাছ। তো রুই মাছটা অনেকটাই বড় ছিল, 1 কিলো 800-র মতো, তো অনেকটাই বড়। এই যে মাছের মাথা আছে, এগুলো বাঁধাকপি দিয়ে সবজি করলে কিন্তু দারুণ লাগবে খেতে। তো যাই হোক, মাছটা এখনও ধোয়া হয়নি, ধোবো। আর এই মাছটা ধুয়ে নিয়েছি। তো এই মাছগুলো দেখো দেশে কিন্তু এগুলো আমাদের এখানে 25 থেকে 30 টাকা করে শ, আর এখানে কিন্তু 18 টাকা শ। দামটা কিন্তু কম আছে এখানে, মাছগুলো একদম টাটকা ফ্রেশ। চলো মাছগুলো এখন বেছে নিই।
যাই হোক, অনেক দিন পরে কিন্তু এই মুরলা মাছটা খাবো। দেশ থেকে চলে এলাম আজকে 10-12 দিন হয়ে গেল, চুনো মাছ তো খাওয়াই হয়নি। আর আমার চুনো মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বড় মাছের থেকেই ছোট ছোট চুনো মাছ খেতে তো আমার ভীষণ ভালো লাগে, সেই জন্যই চুনো মাছটা নিয়ে এসছে। চুনো মাছটা যে বেছে নিলাম। এই পোঁটাগুলো দেখো, এই পোঁটাগুলো কিন্তু দেশে থাকলে আমরা লাউ পাতা দিয়ে ভাজা করি। লাউ পাতা দিয়ে ভাজা করলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এখানে কোথায় আর লাউ পাতা পাবো, হয়তো খুঁজলে পাওয়া যাবে। তো যাই হোক, এগুলো পেঁয়াজ দিয়ে ভাজা করবো, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, সেই জন্য আলাদা করে বেছে রাখছি মাছটাকে ধুয়ে। আর এই মাছটা এখনো ধোয়া হয়নি, এই মাছটা ধোবো। এই মাছগুলো বাছতে, এই মাছটা ধুতে কত যে টাইম লাগবে জানি না, সন্ধে মনে হয় পার হয়ে যাবে। তো যাই হোক, চলো মাছগুলো বেছে নিই, ফটো তুলতে হবে। এই এতগুলো মাছ বাছতে কিন্তু অনেক টাইম লেগেছিল। তারপরে মাছ টাছ ধোয়া দিকে কমপ্লিট করলাম। এদিকে মুড়ি মাখা করেছে আমার মেয়ে, তো 2-1 গাল মুড়ি খেয়ে তারপর ওদিকে রান্না বসাবো। তো আজকে রান্না হয়েছিল আলু ভাতে, মাছ ভাজা আর মাছের পোঁটা, ওই যে পোঁটাটা দেখিয়েছিলাম ওই পোঁটাটা ভাজা হয়েছিল। তো আজকের মেনু এটাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে।